আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে আমরা একটা দারুণ বাংলা কল্পবিজ্ঞান গল্প নিয়ে আলোচনা করব। নাম আকাশের নিচে অজানা। গল্পটার গভীরে যাব, আমরা দেখব কি ঘটছে, কেন ঘটছে। আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে গল্পটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, একদম। গল্পটা শুরু হচ্ছে ভারতের এক বেশ ভিতরের দিকের গ্রাম খড়িদাতে। সময়টা ধরুন 2025 সাল। এক রাতে গ্রামের আকাশে বেশ অদ্ভুত একটা সবুজ নীল আলো দেখা গেল, আর তার সাথে একটা ধাতব চাকতির মতো জিনিস আস্তে আস্তে নামছে দেখা গেল একটা মাঠের দিকে, নিঃশব্দে। বাহ, প্রথম কে দেখলো এটা? প্রথম দেখে জোয়েল বলে একটি ছেলে, ক্লাস 9-এ পড়ে। কিন্তু আসল ঘটনাটা ঘটল পরের দিন সকালে। কি হলো সকালে? গ্রামের লোকেরা মাঠে গিয়ে দেখে কিছু অদ্ভুত পায়ের ছাপ, 4টে আঙুলওয়ালা, বেশ গভীর। আর কিছু জায়গায় মাটি এমনভাবে পুড়ে কালো হয়ে গেছে যেন প্রচণ্ড তাপ লেগেছিল। ওহ, স্বাভাবিকভাবেই তো ভয় দেওয়ার কথা। গ্রামে আতঙ্ক ছড়ালো নিশ্চয়। হ্যাঁ, খুব স্বাভাবিক। এটা কি উল্কাপাত না অন্য কিছু, এই নিয়ে গুঞ্জন শুরু হলো। আর এই খবরটাই পৌঁছলো কলকাতা ইউনিভার্সিটির একজন গবেষকের কাছে, ডক্টর শিবানী রায়। উনি এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ নিয়ে কাজ করেন। আচ্ছা, ভিনগ্রহের প্রাণ নিয়ে গবেষণা করেন উনি এলেন তাহলে? হ্যাঁ, উনি এলেন তার টিম নিয়ে। পরীক্ষা করে তারা বেশ অস্বাভাবিক মাত্রার রেডিয়েশন পেলেন। রেডিয়েশন কিসের? সেটাই তো আসল প্রশ্ন। অ্যানালাইসিস করে দেখা গেল ওটা আসছে বিশুদ্ধ ইরিডিয়াম থেকে। পৃথিবীতে যা প্রায় পাওয়াই যায় না, কিন্তু স্পেসক্রাফটের বাইরের অংশে ব্যবহার হয়, হাই টেম্পারেচার সহ্য করার জন্য। তার মানে এটা ন্যাচারাল কিছু নয়, বাইরে থেকেই এসছে। একদম, প্রায় নিশ্চিত। কিন্তু এরপর জোয়েল, সেই ছেলেটা, সে তো আবার কিছু একটা করেছিল, বেশ সাহসী বলতে হবে। হ্যাঁ, সে আর তার কয়েকজন বন্ধু মিলে রাতে আবার গেল ওই জায়গার, ছোট্ট একটা ড্রোন আর মোবাইল ক্যামেরা নিয়ে। তারপর কি দেখলো ওরা? ওরা গিয়ে দেখে বিরাট একটা গোল মতো বস্তু, অর্ধেকটা মাটিতে ঢোকা, আর চারপাশে বরফের মতো ঠান্ডা ভাব, যদিও তখন বেশ গরম ছিল। আর হঠাৎই ওরা প্রায় 3 মিটার লম্বা একটা ছায়ামূর্তির মতো জিনিস দেখে। শরীরটা যেন ধাতব বর্ম, কিন্তু আবার ধোঁয়ার মতো মিলিয়েও যাচ্ছে। শুধু চোখ দুটো জ্বলছে আগুনের গোলার মতো। সর্বনাশ, দেখে তো ভয় পাওয়ারই কথা। জোয়েল ঠিক ছিল তো? না, জোয়েল ওখানেই সেন্সলেস হয়ে যায়। তবে ওদের ক্যামেরায় কিছু অদ্ভুত আওয়াজ রেকর্ড হয়েছিল। আচ্ছা, শব্দ। ডক্টর রায় কি ওটার কোনো মানে বার করতে পারলেন? হ্যাঁ, পারলেন। অনেক চেষ্টার পর ডক্টর রায়ের টিম বুঝতে পারে ওটা মানুষের ভাষা নয়, ওটা এক ধরনের, বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি কোডেড ল্যাঙ্গুয়েজ। আর তার মানেটাও খুব সংক্ষিপ্ত, কিন্তু ভাবার মতো। বার্তাটা ছিল, আমরা এসেছি আগামীর বার্তা নিয়ে, তোমাদের ভুল থামাও। তোমাদের ভুল থামাও? কি ভুল সেটা কি বলেছিল? না, সেটাই তো রহস্য। ভুলটা কি সেটা স্পষ্ট নয়, একটা ওয়ার্নিংয়ের মতো শোনায় যদিও। কিন্তু এরপর তো ঘটনা অন্যদিকে মোড় নেয় শুনলাম, কিছু গ্রামবাসীর আচরণ। ঠিক, কিছু গ্রামবাসী হঠাৎ করে কেমন যেন রোবটের মতো আচরণ করতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চোখে কোনো পলক নেই, বিড়বিড় করে কি সব বলে। তার মানে কি নিয়ন্ত্রণ করার চেষ্টা? ডক্টর রায়েরও সেটাই সন্দেহ হয়। এটা হয়তো শুধু বার্তা দেওয়া নয়, বরং মানুষের মন বা নার্ভাস সিস্টেম কন্ট্রোল করার ক্ষমতা রাখে এরা। হয়তো অধিকার কায়েমের চেষ্টা। উনি আরও ভাবেন এটা হয়তো একটা সিঙ্গেল এন্টিটি নয়, বরং একটা হাইভ মাইন্ড, অনেকের সম্মিলিত চেতনা, যেমন মৌমাছির চাক। হাইভ মাইন্ড, সম্মিলিত চেতনা, এটা তো বেশ ভয়ের ব্যাপার শোনালো। বন্ধুরা যেমন ভাবছিল তেমন নয় তাহলে? একেবারেই না। তবে জোয়েল আর ওর বন্ধুরা কিন্তু থামেনি, আবার গিয়েছিল ওরা। হ্যাঁ, এবার ওরা মাটির নিচে আরও গভীরে একটা বিশাল ত্রিভুজাকার যান খুঁজে পায়। আর সেই যানের গায়ে খোদাই করা লেখা জাইরন কোর নোড 1। এটা হয়তো পৃথিবীতে ওদের একটা বেস বা কোর নোড। জাইরন কোর নোড, ওখানেই কি ওরা সরাসরি কোনো মেসেজ পায়? হ্যাঁ, জুয়েল পায় একটা মানসিক বার্তা, টেলিপ্যাথিক। এবারের বার্তাটা আরও সরাসরি। ওরা বলছিল যে আমরা মানুষেরা আগুন নিয়ে খেলছি। নিউক্লিয়ার পাওয়ার, পরিবেশ দূষণ, কার্বন এমিশন, একে অপরের জমি দখল, এই সব
এগুলোকেই ওরা ভুল বলছিল তাহলে? সম্ভবত ওরা এসেছে হয় আমাদের এই আত্মঘাতী পথ থেকে বাঁচাতে, অথবা যদি আমরা না শুধরই তাহলে জোর করে থামাতে। বাঁচাতে বা থামাতে, দুটো অপশনই কিন্তু বেশ ভাবনার। শেষ পর্যন্ত কি হলো? ওরা কি রয়ে গেল? শেষটা খুব নাটকীয়। এক রাতে গ্রামে হঠাৎ তীব্র নীল আলো আর প্রচণ্ড শব্দ। সবাই দেখল ওই বিশাল যানটা মাটি ফুঁড়ে উঠে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। চলে গেল। হ্যাঁ, পরের দিন সকালে জোয়েলকে ওই মাঠেই পাওয়া গেল, একদম চুপচাপ, বিহল, শুধু একটাই কথা বলছিল বারবার। কি কথা? ওরা ফিরে আসবে যখন আমরা নিজেরাই নিজেদের শেষ করে ফেলব। গায়ে কাটা দিচ্ছে। কি সাংঘাতিক একটা কথা। গল্পটা এখানেই শেষ? আসলে গল্পটা আমাদের কয়েকটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আমরা আমাদের গ্রহের প্রতি, নিজেদের প্রতি কতটা দায়িত্বশীল? মহাবিশ্বে কি আমরা একাই? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ওই ভিনগ্রহীরা ঠিক কোন ভুল থামানোর কথা বলছিল? মানব সভ্যতার ঠিক কোন দিকটা ওদের কাছে এত বিপজ্জনক মনে হলো? আর যদি আমরা সত্যি এই পথ থেকে না সরি, তাহলে কি সত্যিই কোনো বাইরের শক্তি এসে হস্তক্ষেপ করবে, বন্ধু হিসেবে নাকি নিয়ন্ত্রক হিসেবে? ঠিক এই প্রশ্নগুলোই গল্পটা আমাদের ভাবার জন্য ছেড়ে যায়।